আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি, আলামিন রয়েন। ইসরায়েলের সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলছি, আপনারা নেতানিয়াহুকে পাগলের ডাক্তার দেখান। সে পাগল হয়ে গেছে, সে মানসিক সমস্যা ভুগতেছে। তা না হলে আপনারা বিবেচনা করে দেখুন, গাজায় তারা তাদের ভূমিতে বসবাস করছে মুসলমান। সে কীভাবে বলতে পারে যে তোমরা তোমাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও, আর আপনারা তার কথা শুনে এইভাবে ধ্বংসত্ববোধ বাড়িঘর ধ্বংস করে দিচ্ছেন, শিশু বাচ্চাদেরকে মেরে ফেলছেন, মানুষদেরকে মেরে ফেলছেন। আপনারা কি মায়ের সন্তান না? হে সেনাবাহিনীগণ, আপনারা কি আপনাদের বাবার জন্ম দেন নাই? আপনাদের কি ঘরে মা বোন নাই? আপনাদের কি সন্তান নাই? যখন ধ্বংসত্ববোধ কাজ করতেছেন তখন কি আপনাদের বিবেকে একটু সাড়া দেয় নাই? আপনারা নেতানিয়াহুকে আগে পাগলের ডাক্তার দেখান, মানসিক ডাক্তার দেখান। সে মানসিক সমস্যা আছে, সে একটা পাগল। তার নির্দেশ আপনারা মানবেন না। তার সাথে যারা জড়িত হয়ে এর সাথে সমর্থন দিচ্ছে, তাদের কথা মানবেন না। তারা এক ধরনের পাগল, তারা পৃথিবী শান্তি চায় না। আপনাদের বিবেকে প্রশ্ন করেন, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প একদিকে অস্ত্র দিচ্ছে নেতানিয়াহুকে গাজার মানুষদেরকে মারার জন্য, আর এদিকে ত্রাণ সাহায্য করার চেষ্টা করতেছে যে গাজার মানুষ খেয়ে বাঁচুক। এগুলি পাগল না? বলেন। এবং তার সাথে বলছি আমেরিকা সেনাবাহিনীদেরকে, আপনারা একটু ভেবে দেখেন, আপনাদের একটা ভুল সিদ্ধান্তে দেশের ক্ষতি হচ্ছে, পৃথিবীর ক্ষতি হচ্ছে। সারা পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা কি করেন? আমি চাই আপনারা সঠিকভাবে সঠিক সিদ্ধান্তে এগিয়ে যান, বিশ্বকে দেখান আমরা ভালো মানুষ, আমরা পৃথিবীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বোমাবাজি, মানুষ হত্যা করে ভালো হওয়া যায় না। ভালো হতে হলে ভালো মানসিকতা প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প চাইলে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারে। শুধু এই যুদ্ধ না, সব যুদ্ধ বন্ধ করতে পারে। সারা পৃথিবী ডোনাল্ড ট্রাম্পের